বেলগড় ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড উন্দনিয়া পশ্চিম পাড়া। আমি মোহাম্মদ শফিউল্লাহ, গ্রাম সর্দার। উন্দনিয়া পশ্চিম পাড়া মৃত নুর ইসলামের 11 নম্বর ছেলেমেয়ের মধ্যে 5 নম্বর মেয়ে মনোয়ারা পারভিন যে গণমাধ্যমে মিথ্যা বানোয়াট ফেসবুক স্ট্যাটাস দিলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এতে করে সমাজে গ্রামের মানক্ষুণ্ণ হয়েছে। এই মিথ্যা অভিযোগ এবং গণমাধ্যমের স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে আজ আমরা গ্রামবাসী সংবাদ গণমাধ্যমের মধ্যে এর তীব্র প্রতিবাদ জানাই। এখন আপনাদের মধ্যে কিছু কথা বলবেন আব্দুর রশিদ। আমরা উন্দনিয়া গ্রামবাসী মৃত নুরুল ইসলামের 11 সন্তান, আমি হলাম 3 নম্বর সন্তান। আমার বড় ভাই মোহাম্মদ আব্দুল মমিন আর মেজো হলাম আমি মোহাম্মদ আব্দুর রশিদ। আমাদের জন্য আমার ছোট বোন মনোয়ারা বেগম, উনি ছোটবেলা থেকে চট্টগ্রাম থাকার কালীন আমার বাবা আমার বোনকে গ্রামবাসী সহকারে বিয়ে দিয়ে গেছে। আমার বাবা বিয়ে দিয়ে যাওয়ার পরে কয়েক মাস পর স্বামী ছেড়ে দিত, ছেড়ে দিই। এরপরে আবার নিজের বিয়ে নিজে বসছে। প্রথম বিয়ে বসছে মুন্সিগঞ্জ। প্রথম বিয়ে বসার পরে ওই ঘরে ওনার একটা মেয়ে আছে। মেয়েটা সহকারে স্বামী ছেড়ে দিছে। এখন মেয়ে তার সাথে আছে, থাকাকালীন মেয়ে নিয়ে বিভিন্ন অপকর্ম করতেছে মেয়ে সহকারে নিয়ে। আর বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে থাকি। কয়েক মাস পর বিয়ে বসে আর দ্বিতীয় বিয়ে উনি খুলনা বসছে। খুলনা ওখানে মামলা চলে। বিয়ে এ পর্যন্ত 4টে বিয়ে বসছে। আর এখন 4 নম্বর বিয়ে বসছে আমাদের ওই কাদের বাজার কি গ্রাম জানি বলে, 6 মিলে চাকরি করে ব্যবসায়ী, 6 মিলে চাকরি করে এখন আমাদের এখানে থাকে। আর আমাদের সাথে চালায় সবসময়। আমরা আজকে আপনারা যে সংবাদ সম্মেলনটা করছেন, এটা কোন বিষয় নিয়ে কথা বলছেন? এটা বিষয় হলো যে আমরা যখন চট্টগ্রাম থেকে চলে এসে দেশে আসি, আবার বিয়ে বসি আমাদের সাথে কোনো ঝামেলা নাই। সে আমাদের জন্য মামলা করছে। মামলা করার পরে আমরা গ্রামবাসী নিয়ে মামলা চালাইছি। সে মামলা উঠার পরেও আমাদের সাথে নিজে গঞ্জাম করে। আমরা কারোর সাথে কেউ মাতেও না, নিজে গঞ্জাম করে। আপনার বোনের নাম কি? মনোয়ারা বেগম। মনোয়ারা ডাকলাম পারভিন। আপনার কি আপন বোন? আমার আপন বোন। আমাদের মামলা দিয়ে মেয়ে সহকারে আমার স্বপ্ন আমার খালাকে মারছে। আমি এটা নিয়ে যখন হাসপাতালে ডাক্তারের কাছে নিছি, নেওয়ার পরে বিরুদ্ধে আমার জন্য মামলা দিছে। আমার 6 জনের জন্য মামলা দিছে। আমার বড় ভাই আব্দুল মমিন, আমি মেজো হলেন রশিদ, আর আমার ছোট ভাই হলো সেলিম। 3 নম্বর। আমার খালা স্বপ্না জমিলা 4 নম্বর, দিলরুবা শিরিনা 5 নম্বর, দিলরুবা 6 নম্বর। হেরাগোনা বাড়িতে ছিল না, গ্রামবাসী সবাই জানে। থাকাকালীন আমাদের জন্য মামলা দিচ্ছে। আমার ছোট 2টা বোন বাচ্চা ফেটে নিয়ে হাজিরা দিছে, মামলা চালাইছে। বাচ্চা ডেলিভারি পরও মামলা চালাইছে। চালানোর পরে এখন আমরা এদের সাথে কোনো কথাবার্তা নাই। এরা দৈনিক নিজের নিজে গার মধ্যে পানি ডালি দিয়ে গ্রামবাসীর কাছে যায়। গ্রামবাসী যায়, দেখে যে কিছু নেই। আমাদের জন্য জায়গায় এভাবে অপহরণ করছে। এখন ফেসবুকে লাইভ করছে, আমরা জায়গা বেচতে দিই না বা কিছু করি না। জায়গা আমাদের কাছে বেচতে আসে নাই। আমাদের গ্রামে যেমন একটু শর্টকাটে বলেন। ফার্ম সেক্টর আজাদ পোল্ট্রি ফার্ম কাছে দাম চাইছে, দিছে। দেওয়ার পরে আমাদের জন্য অপবাদ চালাইছে। আমরা জমি বিক্রি হতে দিই না, মারধর করি। কিন্তু আপনারা সবাই গ্রামবাসীকে জানান, দেখেন, শুনেন, আমরা কোনো সাথে কোনো গেমঝামো নাই, কথাবার্তা নাই। চলে মিথ্যা অপচার করে। আর বিক্রিত অবৈধ লোক নিয়ে ঘরে থাকে। এটা নিয়ে আমরা যখন বাধা এখনো দিনে আমরা গ্রামবাসীকে জানাই দিচ্ছি।
গ্রামবাসী সবাই জানতেছে। আর এই পর্যন্ত আমি আরো কিছু কথা আছে, আমার ছোট ভাই সেলিম, তারও বিস্তারিত সবকিছু জানে, কিন্তু চট্টগ্রাম থাকতে আর জায়গায় এভাবে বিয়ে বসে তাদের জন্য মামলা করে। উন্দনিয়া গ্রামে উন্দনিয়া গ্রামে হেবড়ি আসে যায় যে মানে 500 বছরের 500 বছর ভিতরে হেবড়ির এই পর্যন্ত মনে হয় 20টা দরবার করা হয়েছে। হেবড়ি কারো দরবার হেবড়ি মানে নাই। হেবড়ি যেতে জিডা কয় হাতে লগে হ্যাঁ, যেতে জিডা কয় হেবড়ি হ্যাঁ, হেবড়ি যেতে কথা কয় কেউ কিছু কইলে তো নামে মামলা দিউম, এটা দিউম হিটা দিউম, হেবড়ি এটাই কয়। কিছুদিন আগেও এবড়ি লোক একটা বেতাল হয়েছিল, বললাম যে আমরা সবাই আমরা ভাঙি দিই, হেবড়ি কত নামে আমরা মামলা দিই, ঠিক আছে, হেবড়ি কত তখন আমি আমরা মামলা দিব। তো হেবড়ি যদি কোনো মহিলা মানুষ, এত খারাপ মহিলা মানুষ আমাকে উন্দানে কেন নাই। হেবড়ির নাম আয়সা বেগম, আয়সা নি মনোহরা বেগম, এই উন্দানে গ্রামটা নষ্ট। হেবড়ি এ পর্যন্ত মনে হয় 6টা বিয়ে বসে হেবড়ি। বাইগো নামে মামলা দিছে মনে হয় 8-10টা মামলা দিছে হেবড়ি। হেবড়ি যদি কোনো ভালো হইতো হেবড়ি বাইগো নামে মামলা দিত না। আচ্ছা, আসসালামু আলাইকুম।